অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন এই ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। এই যে দেখেন, এইভাবে দেশি মুরগি পালন করলে আপনারা সফল হতে পারবেন। যেভাবে আমি পালন করতেছি, আমি তো বিল্ডিংয়ের ছাদের উপরে পালন করি। আপনারা নিচে এভাবে ছেড়ে পালন করলে আশা করি সফল হইতে পারবেন। এই যে দেখেন, এখানে আমি দেশি মুরগি পালন করতেছি আজকে অনেকদিন যাবৎ। এখানে ওরা ভিতরে থাকে পুরো রাত্রি, বন্ধ রাখি, দরজা বন্ধ করে রাত্রে থাকে ভিতরে এই ঘরে। আর দিনের বেলা সকাল উঠে ছেড়ে দেয়। সকালে ছেড়ে দেওয়ার পরে ওরা পুরো দিনে বাইরে থাকে। ডাক যাওয়া যারা ডিম পারবে ওরা এখানে এসে ডিম পেড়ে দিবে। আর যদি বেশি রৌদ্র পড়ে, বাইরে থাকার জায়গা কম হইলে, রৌদ্র যদি গায়ে বেশি লাগে তাহলে ভিতরে চলে আসে। আর বৃষ্টি আসলেও ওরা ভিতরে চলে আসে। তো আপনারা একটা খোলা জায়গার মধ্যে একটা ঘর নির্মাণ করে চতুর্দিকে নেট দিয়ে ঘিরে, খালি বিলের মধ্যে হোক, মাঠের মধ্যে হোক, যে কোনো বাড়িতে ছাড়া অবস্থায় দেশি মুরগি পালন করা যায়। দেশি মুরগি পালন করলে এখানে কোনো আলাদা করে বিশেষভাবে যত্ন নিতে হবে সেরকম না। দেশি মুরগির মতোই পালন করতে পারবেন আপনারা। এই যে দেখেন, আমার সবগুলো দেশি মুরগি। দেশি মুরগি আপনারা পালন করলে অল্প করে পালন করতে পারেন, পারিবারিক চাহিদা মিটে যাবে। আর কমার্শিয়ালভাবে যদি ব্যবসায়িকভাবে পালন করতে যান 20-50-100টা লাগবে আমার মতো। আমি এখনও পারিবারিক চাহিদা পূরণ করতেছি, এখনও অল্প ব্যবসায়িক আকারে বিক্রি করতেছি। ঠিক আছে, আপনারা দেশি মুরগি পালন সম্পর্কে আমার একটু ধারণা ছিল, সেটা আপনাদেরকে দিলাম। আপনারা দেশি মুরগি পালন করতে পারেন এভাবেই। ছাদে আমি দেশি মুরগি এভাবেই পালন করি। এই যে দেখেন, বিভিন্ন গাছের লতা পাতা, আপনারা লতা পাতা, তরু লতা, ঘাস, খড়, বিভিন্ন শাক সবজি দিয়ে আপনারা দেশি মুরগি পালন করতে পারবেন। তো ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্ত। আপনারা সবাই সুন্দর, সুস্থ, ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।